এক গ্রামে ছোট্ট একটা পরিবার বসবাস করত। আরে, তুমি এখনো ঘরে বসে আছো? ঘরের চাল ডাল সব শেষ হয়ে গেছে। যাও, তোমার তো কিছু একটা করতে হবে। না করলে আমাদের ছোট্ট একটা মেয়ে কষ্ট করবে। আর এইভাবে কতদিন আলসেমি করে চলবা? যাও তো, কিছু একটা করো। আর আমাদের জন্য যদি না করো, মেয়েটার জন্য করো। আরে, তুমি এখনো বসে আছো? এতগুলো কথা আমি তারপর সুমাইয়ার বাবা সুমাইয়ার মা রাজারি শুনে বাজারের দিকে রওনা দিচ্ছে হেঁটে হেঁটে এবং বাজারে ঢুকে যায়। তুমি খালি সব সময় বাকি নিতে আসো। তোমার তো আগের পাওনা টাকা এখনো দাও নাই, আবার বাকি নিতে আসছো। আগে বাকি ৩,০০০ টাকা দিবা, তারপর নিয়ে যাইবা, নাইলে তুমি এখান থেকে চলে যাও। আর শুনো, তারপর দোকানদার এই কথা বলার পর মন খারাপ করে বাসায় দোকানদারের কাছে গেছিলাম, বাকি দিল না। আচ্ছা ঠিক আছে, ধান খেতে গিয়ে দেখি ধান ধরছে কিনা। তারপর সে চলে যাচ্ছে তার ধানক্ষেত দেখার জন্য দান ধরছে কিনা। তারপর দেখে সে অনেকগুলো দান ধরেছে এবং সে অনেক খুশি হয়েছে। তারপর সে বাড়ি ফিরে যায়। তারপরে সে বাড়ি ফেরার সময় সাথে করে একটা মুরগি নিয়ে আসে। মুরগিটাও তার সাথে হাঁটতে হাঁটতে চলে আসে। তারপর সেই মুরগিটাকে বাড়ি নিয়ে যায়। তারপর মুরগি বিক্রি করে। হাঁস মুরগি নিয়ে ছোট্ট একটা দোকান দেয়। প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন।